আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের দশম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা বিগত ক্লাসে এজাফাতের প্রাথমিক ধাপ নিয়ে আলোচনা করেছি এবং আমাদের শেখা হয়েছে। হোমওয়ার্ক আদায় হয়ে করেছি অনেকে, আবার অনেকে করিনি। তো যারা করেছি মাশাআল্লাহ, যারা করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি, আমার পরামর্শ থাকবে হোমওয়ার্কগুলো ভালোভাবে আদায় করতে থাকেন। যদি হোমওয়ার্ক আদায় করেন তাহলে দিন শেষে ফলাফল আসবে, যদি আদায় না করেন তাহলে কোনো ধরনের কোনো ফলাফল আসবে না। তো আজকে আমরা পিছনের কিছু এবারত পড়বো। আমরা যে আরবিটুকু শিখেছি তার উপর কিছু এবারত দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে, এবং আমরা আমাদের নতুন ক্লাস এজাফত পর্যন্ত এবারত পড়তে পড়তে আসবো, বা আরবি পড়বো সাথে অনুবাদ করব। জি, একজন ভাই শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে। هذا كتاب ইহা একটি কিতাব هذا كتاب جديد ইহা একটি নতুন কিতাব আল কিতাবু জাদীদুন কিতাবটি নতুন আল কিতাবু তাবিউন কিতাবটি বড় আল কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা ছোট মাদ্রাসা আল মাদ্রাসাতু হ্যাঁ। সগীরাতুন মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু কাদিমাতুন মাদ্রাসাটি পুরাতন যালিকা মসজিদুন উহা একটি মসজিদ যালিকা মসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মসজিদু কাবীরুন মসজিদটি বড় আল মসজিদু কাদিমুন মসজিদটি পুরাতন তিলকা সাআতুন ওটি একটি ঘড়ি সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন আসাআতু জাইদাতুন ঘড়িটি ভালো আসাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর আর রাজুলু শারিফুন লোকটি ভদ্র আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী আল বিনতু যাকিয়্যাতুন মেয়েটি বুদ্ধিমান আল জামিলুন শিশুটি সুন্দর আল শহরুন শিশুটি ছোট আত্তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর আত্তিফলাতু শহরাতুন শিশুটি ছোট আত্তিফলাতু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আম, আত্তিফলাতু আত্তিফলাতুন মুজতাহিদাতুন মানে ছাত্রটি পরিশ্রমী হাজা বাবুন কি এটা ওয়াসিউন। হাজা বাবুন ওয়াসিউন এটা একটি প্রশস্ত দরজা আল বাবু মফতুহুন দরজাটি খোলা হাজা কমিসুন একটি জামা হাজা কমিসুন জাদিদুন ইহা একটি নতুন জামা আল কমিসু নাজিফুন জামাটি পরিচ্ছন্ন ওয়াসিহুন জামাটি মিঙ্গিল রুমাল মানে রুমালটি ময়লা সাদাতুন জামিলাতুন বালিশটি সুন্দর ভাই, আপনার আওয়াজটা একটু অস্পষ্ট আসছে। রসাবলী কোন- আওয়াজটা একটু অস্পষ্ট আচ্ছা আসছে। আচ্ছা আমি একটু হেডফোন লাগাইতেছি একটু অপেক্ষা এক
রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈ ইয়া সাঈ ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া কি লিখেছে? ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাত আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন গরিব কৃষক। আংটি আংতিমরাতু শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আন্তিম রাআতুন, আন্তিম রাআতুন হবে, আন্তিম রাআতুন শরীফাতুন। আংতিমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। জি ভাই, আরেকজন এখানে দেখেন, ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে শব্দটি পরিবর্তিত হয়ে আলমারআতু হয়ে যায়। বুঝছেন? এটা তো বলে দিয়েছি অলরেডি। হ্যাঁ, দেখেন আরেকজন বলেন। আরো একজন সাহস করেন। আহ, আমি বলছি যে, জি। মা মা হাজিহি, মা মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, কাইফা সাআতু, ঘড়িটি কেমন? সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মা হাজা, মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। হ্যাঁ, এই যে এখানে কাইফাল দেখেন, এখানে উত্তরের বাইতু, ক্ষেত্রে আপনি যেমন আসসাতু জামিলাতুন বলতে পারবেন, অনুরূপ ভাবে আসসাতু জামিলাতুন না বলে সেটার ক্ষেত্রে আপনি জমির ব্যবহার করতে পারবেন। হিয়া জামিলাতুন, তা সুন্দর। হ্যাঁ, বলেন। কাইফাল বাইতু। হুজুর, এগুলো তো হিয়া মানে তো সে পড়েছি, বা স্ত্রী। হিয়া যখন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন তার অর্থ হবে তা। হুয়া ও, হিয়া তা যখন আচ্ছা। বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত জি, হবে তখন তার অর্থ হবে তা, তা সুন্দর। জি, আচ্ছা। কাইফা বাই কাইফাল বাইতু, ঘরটি কেমন? আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। এই যে এখানে আরেকটা বিষয় মান, দেখেন, কাইফা এবং আইনা, এই যে দুইটা ইস্তেফহামের অব্যয় আছে, এইগুলার পরবর্তী যে শব্দটা আসবে, যেটা সম্পর্কে প্রশ্ন করা হবে, সেটা আলিফলাম যুক্ত হয়ে আসবে। কিভাবে আসবে? আলিফলাম যুক্ত হয়ে আসবে, অথবা নাম আসবে, জমির আসবে। বুঝছেন? আমরা যতগুলা পড়েছি তার মধ্যে জি, থেকে নাম আসতে পারে, জমির আসতে পারে, এবং আলিফলাম যুক্ত শব্দ আসতে পারে। এটা জি। হচ্ছে তার স্বাভাবিক ব্যবহার। বিপরীত ব্যবহার আসবে সেটা পরবর্তীতে। মান, মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফাল তিলমিজুন, কাইফাত ছাত্রটি কেমন? তিলমিজু। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আর তিলমিজু, আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, আহ, সে মেধাবী। মান হিয়া, সে কে? মান হিয়া, সে কে? হিয়া, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফাল তিলমিজাতুন, ছাত্রীটি কেমন? কাইফাত আর আলিফলাম যুক্ত হলে তিলমিজাতুন তানবিন পড়ে যায়। জাকিয়াতুন, আলিফলাম যখন যুক্ত হয় তখন ও তানবিন জি, থাকে না। জি। কাইফাল, কাইফাত, কাইফাত তিলমিজু, তিলমিজু না তিলমিজাতু? তিলমি তিলমি তিলমিজাতু, ছাত্রটি জি, কাইফা তিলমিজাতু, আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী।
কাইফার রজুলু, লোকটি কেমন? আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। হুয়া শারিফুন, সে ভদ্র। কাইফা কাই কাই কাইফাল কাইফাল মারআতু, কাইফাল মার আতু, হ্যাঁ। কাইফাল মার, মহিলাটি কেমন? কাইফাল মার আতু, আল মার আতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। আমার তো চলে গেল স্ক্রিনটা। স্কিন তো আছে। আচ্ছা, অন্যজন বলেন, সামনে যান। আমি তো অন্য আরেকজন, সাজ্জাদ ভাই। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাদাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। হাদা হাদিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাদিহি সাআতু জাদিদাতুন, উম, এই ঘড়িটি নতুন। রজুলুন একটি লোক। রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যালিকা রজুলুন শরীফুন, ওই লোকটি এই যে আলিফ ভদ্র। লাম রয়ে গেছে, জালিকার রাজুলু উচ্চারণে আসবে। ও, যালিকার রজুলুন, যালিকার রজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিযু যাকিয়াতুন, এই ছাত্রটি মেধাবী। জাকিয়াতুন হবে, তিলমিজুনের সাথে জাকিয়াতুন হবে না না, জাকি। না, জাকিয়ুন জাকিয়ুন। হাযা তিলমিযু জাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, মানে ব্যবসায়ীটি ধনী। যালিকা যালিকা তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। ফাল্লাহাতুন ফাকিরাতুন, আলিফ লাম ফাল্লাহাতু আছে, ফাকিরাতুন। আলিফ লাম আছে। ও, আল ফাল্লাহাতু ফাকিরাতুন, মানে কৃষকটি গরিব, মহিলা কৃষকটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই মহিলা কৃষকটি গরিব। হাদাল জিদারু কওয়িয়ুন, এই দরজাটি শক্তিশালী, সরি, এই দেওয়ালটি শক্তিশালী। ওয়াজালিকাল ওয়াজালিকাল জিদারু সগীরুন, এবং ওই দেওয়ালটি ছোট। হাদাল ওয়ালাদু ওইটার কওয়িয়ুন। জয়ীফুন নাই। জালিকাল জিদারু, জিদা জয়ীফুন। আচ্ছা, ওয়াজালিকা জিদারু দাঈফুন, এবং ওই দেওয়ালটি শক্তিশালী। হাদাল ওয়ালাদু কওয়িয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়াজালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি শক্তিশালী। জয়ফুন অর্থ শক্তিশালী, দুর্বল। মজবুত মজবুত, জয়ফুন অর্থ সরি দুর্বল। দুর্বল।
কাউইয়ুন শক্তিশালী, দাইফুন দুর্বল। ওয়াযালিকাল গেল ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাযিহি সাআতু হাযিহি সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়া তিলকা সাআতু কদীমাতুন, এবং ওই ঘড়িটি পুরাতন। হাযাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লা। ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদু, হে খালেদ। আনা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। ওয়া আনতা ওয়া আনতা ফাল্লাহুন, এবং তুমি একজন মানে কৃষক। আনা তাজিরুন, আমি ব্যবসায়ী। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি একজন গরিব কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আং আংতিমরাআতু শরীফাতুন, আন্তিম রাতু হবে, তুমি এক আন্তিম রাতুন হবে। আংতি আংতিমরাআতুন শরীফাতুন, তুমি তুমি একজন ভদ্র মহিলা। হ্যাঁ, জামালুন হাদা শব্দ, জামালুন হাদ শব্দের অর্থ উট, নাকাতুন অর্থ উটনি। বলেন এখন। হাদা জামালুন, ইহা একটি উট। ওয়াতিলকা নাকাতুন, এবং উহা একটি উটনি। হাদাল জামালু কাবীর কাবীরুন, ইহা একটি বড় উট। ওয়াযালিকাল জামালু সগীরুন, এবং উহা একটি ছোট উট। হইল। আলিফলাম যুক্ত হাযিহি হলে, আলিফলাম নাকাতু, যুক্ত হলে অনুবাদের ক্ষেত্রে ইহা এবং গুহা হবে নাকি? হাজাল জামালু, এই ও উটটি। এই জালিকাল এই জামালু, ওই জি, উটটি। ওই উটটি। হাদাল জামালু কাবীরুন, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু সগীরুন, এবং ওই ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন, এই উটনীটি ছোট। ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনীটি বড়। হ্যাঁ, পরে এবং অর্থ বলো। কাইফা হাযাল কিতাব, কিতাবু। এই কিতাবটি কেমন। ও কিতাবু, কাইফা হাযাল কিতাবু, এই কিতাবটি কেমন। হাযাল কিতাবু মুফিদুন মুফিদুন, মুফিদুন অর্থ এই উপকারী। কিতাবটি এই কিতাবটি উপকারী। হুয়া মুফিদুন, তা উপকারী। কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদীদাতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদীদাতুন, তা নতুন। কাইফা যালিকা কাইফা যালিকা তিলমিযু, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। হুয়া যাকিয়ুন, সে মেধাবী। কাইফা কাইফা তিলকাল বিনতু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিনতু যাকিয়ুন, তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। হাল
হাল হাযাল হাকিবাতু হাজাল নেই। হাল হাযিহিল হাকিবাতু হাল হাযিহি জি হাল বলেন। হাযিহিল হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন। হালের ব্যবহার তো গিয়েছে, তবে আমরা প্র্যাকটিসের মধ্যে জি। নিয়ে আসি নাই। দেখেন এখানে। ওই ওই ব্যক্তি কি নতুন? হ্যাঁ, এই ব্যক্তি কি ওই নতুন, ব্যক্তি সুন্দর। আমরা ব্যবহার বলে সুন্দর ওই দিয়েছি কি। ব্যক্তি। হ্যাঁ, এই ব্যক্তি কি সুন্দর, তো আমরা ব্যবহার চলে গেছে, কিন্তু আমরা বাক্যের সাথে এখনো মিল মিল হয় নাই। এখানে আশা করা যায় বুঝতে পারবেন। তো আমরা হাল যে ইস্তেফামটা, এটা কি জন্য, এই এই প্রশ্নবোধক অব্যয়টা কি জন্য ব্যবহৃত হয় আমরা পড়েছি। এটা হচ্ছে এই যে কোনো একটা বিষয়ে সন্দেহ এবং সন্দেহ থাকতে পারে, মানে কোনো একটা বস্তু অথবা কোনো ব্যক্তির কোনো একটা বিষয়ের ক্ষেত্রে সন্দেহ। তবে আমার মধ্যে একটা কি আছে, মানে প্রবল ধারণা আছে যে এটা নতুন হতে পারে বা এটা পুরাতন হতে পারে। তো ওই যে বিষয়টা পুরাতন হতে পারে ওই বিষয়টাকে, মানে আমার যে প্রবল ধারণা, ওই প্রবল ধারণাটাকে সাব্যস্ত করার জন্য প্রশ্ন করা। না হওয়ার যে একটা এই সন্দেহ আছে, ওই সন্দেহটাকে দূর করা। মনে করেন এই যে এই ব্যক্তি হাদিল হাকিবাত, কারণ আমার ধারণা এই ব্যক্তি নতুন, এই সুন্দর। এই জন্য আমি আবার, এটা হচ্ছে আমার ধারণা, প্রবল ধারণা, কিন্তু সুন্দর নাও হতে পারে। ওই যে সন্দেহটা, সুন্দর না হওয়ার সন্দেহটা, ওটা দূর করার জন্য আমি প্রশ্ন করেছি হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন। যে বস্তুটা সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা ঠিক হালের পরবর্তী অংশে আসবে। প্রশ্ন কোন বস্তু নিয়ে করা হচ্ছে এখানে, হাকিবা এই ব্যক্তি নিয়ে। এই জন্য এই ব্যক্তি হালের পরে আসছে। আর সন্দেহ কোনটার ক্ষেত্রে, জামিলাতুন হওয়া না হওয়ার ক্ষেত্রে। এই জন্য জামিলাতুনটাকে হাদিল হাকিবাতুর পরে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন প্রশ্ন কি, এই অর্থটা উঠবে কিভাবে। এই যে যে বস্তুটাকে নিয়ে সন্দেহ, যে বস্তুটার ক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে, এইটা আগে আসবে বাংলার ক্ষেত্রে, হাদিহিল হাকিবাতু এই ব্যক্তি। এখন সন্দেহ হচ্ছে জামিলাতুন নিয়া, এই সন্দেহের বিষয়ের আগে বাংলার মধ্যে কিটা বসিয়ে দিবেন। হাদিহিল হাকিবাতু এই ব্যক্তি, আপনি বাংলার মধ্যে কি বসান, এই ব্যক্তি কি জামিলাতুন, সুন্দর। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। হাল হাদিহিল হাল হাদিহিল হাদিকাতু কাবীরাতুন, এই বাগানটি কি বড়। হাল হাদাল কালামু জামিলুন, এই কলমটি কি সুন্দর। হাল হাজাত তিলমিজু মুজতাহিদুন, এই ছাত্র কি পরিশ্রমী। বুঝতে পারছেন তো, আশা করা যায়। জি, এখন পড়ে যান। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হাল তিলকা হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। লা তিলকা সাআতু কদিমাতুন, না ওই ঘড়িটি পুরাতন। লা বাল হিয়া কদিমাতুন, না বরং তা পুরাতন। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী। নাম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী। মান হাদার রাজুলু, এই লোকটি কে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। মান হাযিহিল মান হাযিহিম মান হাযিহিল মারআতু, মান হাযিহিল মারআতু, এই এই মহিলাটি কে। হিয়া খদিজাতু, সে খদিজা। হিয়ামরাতু কদি হিয়ামরাতু ফাকিরাতুন, হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন ফাকিরাত। হিয়ামরাতুন ফাকিরাতুন, সে একজন গরিব মহিলা। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের মূল সবকে চলে এসেছি। এর আগ পর্যন্ত আমাদের যে
পাঠ ছিল, পাঠের মধ্যে যে পড়াটা ছিল আমরা মোটামুটি পড়তে শিখেছি, অনুবাদ করতে শিখেছি। তো এটা মোটামুটি আমাদের আরবি ভাষার অগ্রগতি, মানে পাঠগুলো এই জন্য পড়াচ্ছি যাতে করে আরবি ভাষার ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি এটা নিজেরা নিজেরা উপলব্ধি করতে পারি। আমি কিন্তু আগেই বাক্যগুলো পড়তে পারতাম না, অনুবাদ করতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই 9টা ক্লাসে আমি এতটুকু পর্যন্ত এসেছি, আজকে 10 নম্বর ক্লাস, যে আমি এই আরবিগুলো পড়তে পারতেছি এবং অনুবাদ করতে পারতেছি, মাশাল্লাহ। তো যাই হোক, আমাদের লাস্ট ক্লাস হচ্ছিল এদাফত নিয়ে। তো এদাফতের ক্ষেত্রে জমিরের দিকে যে এদাফত, সেই এদাফতটা আমরা শিখেছি। কিসের দিকে? জমিরের দিকে এদাফত। তো জমিরের দিকে এদাফতের ক্ষেত্রে আমাদের যে এই জমিরের ক্ষেত্রে পাঁচটা জমির এখানে যুক্ত হবে। আমার ক্ষেত্রে একটা যুক্ত হবে, ইয়া সাকিন, এটা একটা জমির। তোমার ক্ষেত্রে দুইটা আসবে, কা এবং কি। হ্যাঁ, পুরুষের জন্য কা, মহিলা হলে কি। আর তার ক্ষেত্রে আসবে আরো দুইটা জমির, পুরুষ হলে হু, আর মহিলা হলে হা। তো আশা করা যায় আমাদের এদাফতের বিষয়টাও ক্লিয়ার হয়েছে। সামনে পড়েন ইনশাল্লাহ। কলামুন একটি কলম, কলামি আমার কলম, কলামুকা আমি একজন ছেলে আমার কলম, মানে তুমি একজন হ্যাঁ, ছেলে তোমার কলম। এটা এটা বলার দরকার নেই, কালামুকা কালামুকি তোমার কলম। এটা সামনে কলামুকা কলামু। আপনি যখন সম্বোধন করবেন, আপনার সামনে পুরুষ না মহিলা সেটা তো আপনি দেখবেনই। তো এখানে তুমি একজন মেয়ে, এটা বলার কোনো প্রয়োজন নেই। কালামুকা যখন বলবেন, আপনি তো কোনো মেয়েকে কালামুকা বলবেন না, কালামুকা বলবেন না। আপনি পুরুষকেই বলতে হবে কালামুকা। আবার কোনো মেয়ে, ছেলেকে আপনি কালামুকি বলতে পারবেন না, মেয়েকেই বলতে হবে কালামুকি। তো এই জন্য তোমার কলম বললেই হচ্ছে। জি, সামনে কালামুহু কালামুহা। কলামুহু কলামুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। উপরের অনুকরণে অর্থ সহ বলো। মাদ্রাসাতুন দিয়ে বলেন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা। আরেকজন লিবাসুন বলেন, আরেকজন বলেন লিবাসুন দিয়ে। লিবাসুন একটি পোশাক, লিবাসি আমার পোশাক, লিবা লিবাসুকা তোমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাদিকতুন একটি বাগান, হাদি হাদিকতি আমার বাগান, হাদি হাদিকতুকা হাদিকতুকি তোমার বাগান, হাদিকতুহু হাদিকতুহা তার বাগান। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাত হাকিবা হাকি হাক- হাকি হাকিবা হাকিবাতুকা হাকিবাতু হাকিবাতুকি। হাকিবাতুকা হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার ব্যাগ। বাইতুন একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কলাংসুয়াতুন একটি টুপি, কলাংসুয়াতি আমার টুপি, কলাংসুয়াতুকা কলাংসুয়াতুকি তোমার টুপি, কলাংসুয়াতুহু কলাংসুয়াতুহা তার টুপি। মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতি আমার ছাতা, মিজাল্লাতুকা মিজাল্লাতুকি তোমার ছাতা, মিজাল্লাতুহু মিজাল্লাতুহা তার ছাতা। আশা করি যে আমরা জমিরের দিকে আমাদের যে এজাফতের নিয়মটা ছিল আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা আজকে শিখি, আমাদের সংক্ষেপে আলোচনা করে দেই।
সরাসরি জমিন না হয়ে সরাসরি শব্দের দিকে যখন আপনি ইদাফত করবেন তখন কিভাবে কি করবেন? সরাসরি যখন আপনি শব্দের দিকে ইজাফত করবেন, মনে করেন রাশেদের বেগ, রাশেদের বেগ। তো আচ্ছা, নাম আজকে না, নাম বাদে, আজকে নাম নিয়ে আলোচনা করবো না, নামের সাথে দিকে ইজাফতটা আমরা পরবর্তীতে বলবো। আজকে শুধুমাত্র অন্য শব্দ, মনে করেন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র, এখানে দুইটা শব্দ হুজুর, ওই এসেছে। আবু আবুন আর আখুন এই দুটো বছর পরে বলবেন। হ্যাঁ, ওটা আগামীকাল বলবো, আগামী ক্লাসে। তো মাদ্রাসার ছাত্র, এখানে দেখেন দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে মাদ্রাসা আর একটা হচ্ছে ছাত্র। এখন মাদ্রাসার ছাত্র, তাহলে মানে বাংলার মধ্যে পরে যেটা আসে সেটা আরবিতে কোথায় আসবে? আগে আসবে। রয়ের পরে বাংলায় যেটা আসে, মাদ্রাসার, আমার, তোমার, ওখানে কিন্তু আমি এটা বলি নাই, কিন্তু শেখা হয়ে গেছে। আমারের পরে কি আসছে? আমার বই, হয়েছে কিতাবি। আমার এই যে ইয়া সাকিন, ইয়া সাকিন অর্থ আমার, আর কিতাব অর্থ বই। তো এটা রয়ের পরে যেটা আসে সেটা আরবিতে প্রথমে আসে। তো মাদ্রাসার ছাত্র, তো এখানে আমরা দেখি মাদ্রাসার ছাত্র দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে মাদ্রাসা আর একটা হচ্ছে ছাত্র। রয়ের পরে কোনটা আসছে? ছাত্র এসেছে, সুতরাং তিলমিজুন আগে আসবে। তিলমিজুন এবং মাদ্রাসাতুন দুইটা শব্দ আমরা এভাবে সরাসরি বসিয়ে দিলাম, তিলমিজুন এবং মাদ্রাসাতুন। এখন দেখেন, আপনি যখন এজাফত করতে যাবেন তখন সর্বপ্রথম প্রথম শব্দের মধ্যে থেকে তানমিনকে ফেলে দিতে হবে। তিলমিজুন থেকে তিলমিজু হয়ে যাবে, কি হয়ে যাবে? তিলমিজুন থেকে তিলমিজু হয়ে যাবে। আর পরবর্তী যে শব্দটা মাদ্রাসা, সেটার মধ্যে আপনাকে আলিফলাম যুক্ত করে দিতে হবে। কি করতে হবে? আলিফলাম যুক্ত হয়ে গেল তিলমিজু আল মাদ্রাসাতু। কি হলো? তিলমিজু আল মাদ্রাসাতু। আমরা প্রথমেই প্রথম শব্দ থেকে তানমিনকে ফেলে দিলাম, পরবর্তীতে মাদ এই মাদ্রাসাতুনের সাথে আলিফলাম যুক্ত করে দিলাম, হয়ে গেল আল মাদ্রাসাতু, তিলমিজুল মাদ্রাসাতু একসাথে যদি পড়েন। এবং এখানে আরো একটা কাজ বাকি রয়েছে, আলিফলাম যুক্ত করার পর শেষের হরফ যে শব্দ আছে, এই শব্দের শেষের হরফের এই পেশকে আপনি জের বানিয়ে দিবেন। তিলমিজুল মাদ্রাসাতু থাকবে না, হয়ে যাবে তিলমিজুল মাদ্রাসাতি, তিলমিজুল মাদ্রাসাতি। অনুরূপভাবে যদি বলি মাদ্রাসা শিক্ষক, মুআল্লিমুন নিয়ে আসেন, মাদ্রাসা নিয়ে আসেন। মুআল্লিমুনটাকে শুরুতে আনেন, এনে তানবিন ফেলে দেন, মুআল্লিমু হয়ে গেল। মাদ্রাসাতুন তার সাথে আলিফলাম যুক্ত করে শেষে এই আলিফলাম যুক্ত করে তানবিন ফেলে দিয়ে শেষে একটা জের দিয়ে দেন, কি হয়ে গেল? আল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি। হুম, এই জায়গায় মুয়ান্নাস হবে না? তিলমিজাতুন প্রথমে, কেন? মাদ্রাসাতুন এটা তো মুয়ান্নাস। মাদ্রাসাতুন মুয়ান্নাস, এখানে তো সিফাত হচ্ছে না। ও, মোজাক্কার মুয়ান্নাসের খেয়াল কখন রাখতে হবে? যখন সিফাত হবে একটা আর একটা। সিফাত হচ্ছে, এটা তো সিফাত হচ্ছে না, এটা হচ্ছে এজাফত। বুঝছেন? তো তিলমিজুল মাদ্রাসাতি এখানে হয়ে গেল। এখন যদি আমি বলি ঘরের ঘড়ি, ঘরের ঘড়ি, সুতরাং বাংলায় ঘড়িটা পরে আসছে, আরবিতে শুরুতে আসবে। ঘড়ি আরবি সাআতুন, আর ঘর আরবি হচ্ছে বাইতুন। এখন আপনি শুরুতে ঘরটাকে কি করে দিন? হ্যাঁ, ঘর আরবি হচ্ছে বাইতুন। তো সাআতুন থেকে তানবিন ফেলে দিন, হয়ে গেল সাআতু। আর বাইতুনের সাথে আলিফলাম যুক্ত করে তার শেষে জের দিয়ে দিন, আল বাইতি, সাআতুল বাইতি, ঘরের ঘড়ি, ঘরের ঘড়ি। মসজিদের ঘড়ি, সাআতুন, সাআতুন থেকে তানবিন ফেলে দিন, হয়ে গেল সাআতু। মসজিদের সাথে আলিফলাম যুক্ত করে শেষে জের দিয়ে দিন, আল মাসজিদি, সাআতুল মাসজিদি, মসজিদের ঘড়ি। মাদ্রাসার কামরা। হুজুর, জি। এটা কি সব ইয়ার ক্ষেত্রেই শেষে মানে ওই যে তি বা মানে ওই হ্যাঁ, ইয়াত হ্যাঁ, সাকিন হবে? শেষে সব জায়গায় এই আলিফলাম যুক্ত হবে এবং শেষের পেশটা পরিবর্তন হয়ে জের হয়ে যাবে, সাআতুল আচ্ছা আচ্ছা, মাদ্রাসাতি। মানে আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে সব না, না, শব্দের না, 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 শেষে না, না, হচ্ছে এটা। আলিফলাম না, আপনি যখন এজাফত করার জন্য আলিফলাম যুক্ত করবেন। নর্মাল তো হচ্ছে কালামুন, একটি কলম।
এখন যদি আপনি নর্মালি আলিফ লাম যুক্ত করেন আল কালামু, ওখানে কিন্তু আল কালামি হবে না। আল কালামু অর্থ কলমটি। আপনি যখন এজাফত করতে আচ্ছা আচ্ছা যাবেন তখন যে আলিফ লাম যুক্ত করবেন, আলিফ লাম যুক্ত করার সাথে সাথে শেষে একটা জের চলে আসবে, পেশ থাকবে না। আচ্ছা, মানে বুঝছেন? এজাফতের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হওয়ার পরে সব সব এজাফতের ক্ষেত্রে ইয়া আলিফ শেষে। লাম যুক্ত হবে এবং শেষে একটা জের আসবে, হয়ে এজাফত হবে, সাধারণ বুঝতে এজাফত। বুঝতে আবার আলিফ লাম ছাড়াও এজাফত আছে, এজাফতের ব্যবহার হয়, সেটা পরবর্তীতে শিখবো আমরা। কিন্তু আমরা এখন যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে আলিফ লাম সহ। যখন আলিফ লাম যুক্ত হবে তখন তানবিন পড়ে যাবে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে, আর শেষের যে পেশ যেটা আছে সেটা কি হয়ে যাবে, জের হয়ে যাবে। বুঝছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন যদি বলি এই মাদ্রাসার কামরা, গুরফাতুল মাদ্রাসাতি, শিক্ষকের গড়ি, সাআতুল মুআল্লিমি, শিক্ষকের সাইকেল, দাররাজাতুল মুআল্লিমি, শিক্ষকের গাড়ি, সাইয়ারাতুল মুআল্লিমি। আশা করা যায় আমাদের কাছে নিয়মটা ক্লিয়ার হয়েছে, এবং আমরা ইনশাল্লাহ এটা দিয়ে মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করব কমপক্ষে 40টা বাক্য তৈরি করে আমরা কি করা, এবং যতগুলা শব্দ দিয়ে এইরকম এজাফত করা যায় শব্দের দিকে, সবগুলার দিকে আমরা এজাফত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই হোমওয়ার্ক জমা দিবেন, হোমওয়ার্ক করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।